সুপ্রভাত, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা। তো আমার এদিকে দেখো পুজো করা কমপ্লিট হয়ে গেল, আর এদিকে সকাল সকাল আজকে রান্না, পুজো, স্নান সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন আসলাম তোমাদের সামনে। তো এখানে বিছানা টিছানা তুলতে হবে, আরও কাজকর্ম আছে। তো সারাদিন আজকে কাজকর্ম করবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর তার আগে তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমি আজকে পুরো সারপ্রাইজড। তো কী কারণে সারপ্রাইজড গেস করতে পেরেছো অবশ্যই। তো চলো কাজগুলো করতে করতে তারপরে তোমাদের সাথে আরও অনেক কথা হচ্ছে। তো সকাল সকাল রান্না আর পুজো দুটোই যখন হয়ে যায় তখন কিন্তু অনেকটা কাজ হালকা হয়ে আসে, মনে হয় যে আর কোনো কাজই নেই। কিন্তু দেখো রান্না পুজোর পরেও অনেক কাজ থাকে। তো এখানে আমি বাসন কোসনগুলো একদম সব কিছু নিয়ে বসে পড়েছি রান্নার পর যেগুলো বেরিয়েছে। তো এখানে দেখো আমার শরীর আগের থেকে অনেকটা ভালো আছে, আর তবুও জল তুলে দিয়ে গিয়েছে গামলায়, বালতিতে। তো কোনো সময় ও জল তুলে দেয়, আবার কোনো সময় মা জল তুলে দেয়। আর এখানেই দেখো বসে বসে আমি বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি। আর সকাল সকাল স্নান করাতে বেশ ফ্রেশ ফ্রেশ লাগছে, তাই না বলো? তো যাই হোক, আজকে শাড়িই পরে নিলাম, সবসময় নাইটি পরি। আর আজকে দিদা যখন এসেছিলো, দিদা আমাকে কয়েকটা কথা বলেছিল। তো নাইটি পরে নাকি ঠাকুরকে পুজো করতে নেই, নাইটি পরে ঠাকুর ধরতে নেই। তো আমাকে আবার মানে এর আগেও বলেছিল, আবারও বললেও সাবধান করে দিল। তো আমি বারবার মিস্টেক করি, তবুও মানে আলসেমিতে নাইটি পরেই পুজো করে নিই। তো আজকে আবার বকে দিল, বললো যে নাইটি পরে কোনো সময় ঠাকুরকে পুজো করতে নেই। তো যাই হোক, দিদা আছে বলেই অনেক কিছু ভালো মন্দ অনেক কিছু জানতে পারছি, অনেক উপদেশ দেয়, অনেক ভালোবাসে যেহেতু। তো এখানে কথা বলতে বলতে বাসনগুলো ধুয়ে নিলাম। এবারে হাঁড়ি, কড়াই, বালতি যেগুলো রয়েছে সেগুলোও ধুয়ে নেব। আর এই যে দেখছো সার্ফের জল এখানে মিশিয়ে নিয়েছি, এগুলো দিয়ে বাসন ধুচ্ছি। আর এটা কিন্তু অ্যাকচুয়ালি হাত ধোয়ার জন্য কিনেছিলাম। তো হাত ধোয়া তো অনেক গামলা টামলা বাসন কোসন রয়েছে সেজন্য। আর এটাতে না সার্ফ আর জল রেখে মানে বেশ সুবিধে হয়, মানে সাবান টাবান রাখলে পড়ে যায় না, খুব সুন্দর সুবিধে হয়। আর মাছতেও বেশ ভালো লাগে ওখান থেকে নিয়ে নিয়ে, তো সেজন্যই রেখেছি। আর আমার বালতিটা দেখো, জলের বালতিটা কত সুন্দর একদম আর্ট করে দিয়েছি, মানে একই রকম সবার বালতি, তো তাই আমারটাও আমি একটু সুন্দর করে ডেকোরেশন করলাম নেল পালিশ দিয়ে। তো যাই হোক, এদিকে মাজা ঘষা হয়ে গেল। এবারে কিছু কাপড় চোপড় রয়েছে, সেগুলো ধোয়া কাচা করবো। তো এখানে সার্ফের জলে কাপড়গুলো মানে কেচে নিচ্ছি। আর এদিকে পিসি এসছে, তাই পিসির সঙ্গে গল্প করছিলাম। আর রান্নাবান্নার শেষে অন্যান্য কাজগুলো করার কিন্তু মজাই আলাদা বেশ, মানে কোনো রকম একটা চিন্তা থাকে না যে এমনি আগে যদি এগুলো কাজ করি তাহলে মনে হয় যে তাড়াহুড়ো করে করতে হবে, কাপড়টা তাড়াতাড়ি ধুয়ে নিতে হবে, বাসনটা তাড়াতাড়ি মাজতে হবে, রান্না করতে হবে। আর যখন রান্না আর পুজোটাই হয়ে যায় তখন কিন্তু মনে হয় যে না, সব থেকে বড় কাজটা আমার হয়ে গেছে, কখন আসুক ও বাজার থেকে খেতে দিতে পারবো, ওটা একটা চিন্তা থাকে না। তারপর পুজো করা হয়ে গেলে মনটা শান্তি থাকে যে না, তারপর যখন খুশি খাওয়া দাওয়া করতে পারবো, এইটাই। তো এই দিকে দেখো কাপড়গুলো ধুয়ে নিয়েও এসেছি। আর আমার এদিকে বারান্দায় যতটুকু জায়গা আছে এতটুকুর মধ্যে কাপড় শুকোতে দেওয়া কিন্তু যথেষ্ট একদম। তো এখানে দেখো কাপড়গুলো দিচ্ছি। আর এদিকে কিছু খড়িও রেখেছি, কারণ বাড়িতে তো ভিতরটায় সেরকম জায়গা নেই, আমাদের ছোট্টখাট্টো একটা বাড়ি, ছোট্টো মোটো বাড়ি আর কি। তো সেজন্য এদিকে বারান্দায় রেখেছি আপাতত। আর যখন রুম হবে তখন তো কোনো কিছুই রাখা যাবে না, আরও মুশকিল হয়ে যাবে, না জানি কোথায় রাখতে হবে। তো যাই হোক, এদিকে কিন্তু একমাত্র আমার ঘরের এই পাশটা একটু সবুজে সবুজ লাগে, মানে বেশ ভালো লাগে দেখতে। তো শুভ সন্ধ্যা, একবারে চলে আসলাম সন্ধ্যাবেলায়, সন্ধ্যাবাতি করা হয়ে গেছে। আর এই দিকে দেখো হঠাৎ করেই দিদা আর মা চলে এসছে। তো একদম বাড়ির কাছে এসে তারপর ফোন করে আমাকে জানাচ্ছিল যে ওরা আমার বাড়ির সামনে চলে এসছে। আমি তো পুরো সারপ্রাইজটা আর আনন্দে ধরে না। শুভ সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সারাদিন তোমাদের সাথে কোনো রকম কথাই বলা হয়নি, তো আর কাজকর্মের সাথে সাথে তোমাদের সারাদিন ভিডিওটা শেয়ার করেছি। তো আজকে বিকেল থেকে কি করলাম সেসব কাজকর্ম। আর একটা দারুণ সুখবর, সেটা হলো আমার মা এসছে, সাথে আমার দিদা এসছে। আমার মা তবুও মানে অনেক দিন পর হলেও আসে, কিন্তু আমার দিদা কিন্তু একদমই আসে না, শুধু আমার বিয়ের পর অষ্টমঙ্গল যে বলে অষ্টমঙ্গলে এসেছিলো। তো মা আর দিদা এসছে, ওদের মিষ্টি নিমকি খেতে দিলাম, নিয়ে এসছে যদিও মা দিদা ওরাই নিয়ে এসছে মিষ্টি আর নিমকি, তো ওগুলো খেতে দিলাম। আর তালের বড়া নিয়ে এসছে, তালের বড়াও খেলাম, ওই যে মিমিও খাচ্ছে। তো তারা আর এই দেখো তালের বড়া নিয়ে এসছে। তো ভাদ্র মাসে তালের বড়া, আচ্ছা পড়ুক তুলে দেবো। তো ভাদ্র মাসে তালের বড়া খেতে হয়, এটাই নিয়ম। তো তোমরা কারা কারা খেয়েছো? তো আমি তো সেরকম তালের পিঠে বানানোর রেসিপি বা কোনো কিছুই জানি না, তো মাই বানায়।
আর মা নিয়ে এসছে, তো দাঁতে লেগেছিলো, খাচ্ছিলাম। তো তালের বড়া খেলাম আর মামির হাতে ভাত, মানে ভাদ্র মাসে তো সবাই মামির হাতে ভাত খায়। তো আমি যেহেতু যেতে পারিনি বাড়িতে, মিমিকেও নিয়ে যাইনি, সেজন্য বৌদি, আমার বৌদি আর কি ভাত মাছ মানে মামির হাতে ভাত পাঠিয়ে দিয়েছে। তো যাই হোক, মিমিকে এখন খাওয়াবো। তো চলো তোমাদেরও দেখেই কী কী পাঠিয়েছে, মানে ঝোলের তরকারি পাঠায়নি, মারা যেহেতু দুপুর টাইমে এসছে আর প্রচণ্ড গরম, নষ্ট হয়ে যেত, সেজন্য কী পাঠিয়েছে চলো তোমাদের। তো এখানে মাছের ভাজা আর ভাত পাঠিয়েছে, তো এগুলোই আর কি। তো চলো এবারে রাতের রান্না বান্না। তো আমার দিদাকে তো দেখতেই পেলে, কপালে তিলক, বৈষ্ণব মানুষ, আর জপের মালা জপ করে যেহেতু, সেজন্য কিন্তু এমনিতেও দিদা অনেক বছর ধরে, আমরা যখন ছোট তখন থেকেই দেখি দিদা নিরামিষ খায়, 12 মাস নিরামিষ খায় আর কি। তার জপের মালাও কিন্তু জপ করে। তো এখানে আমি দিদার জন্য নিরামিষ রান্না করছি, আর সমস্ত বাসনকোসন দেখতে পাচ্ছ নতুন, মানে সবগুলোই নতুন, একদম তুলে রেখেছিলাম নিরামিষ, সব বাসন বের করেছি। আর কড়াইটা হলো মায়ের, মানে মা নিরামিষ কড়াই কিনে রেখেছিল, তো ওটা আজকেই প্রথম, মানে যেগুলো নিরামিষ বাসন দেখছো সব কিন্তু আজকেই ফার্স্ট বের করলাম আর কি। আর এই দেখো এখানে চিচিঙ্গা কেটে রেখেছি, তো এইটুক ভাজবো, আর দিদার জন্য আলু সয়াবিন রান্না করেছি। তো এগুলোই নিরামিষ রান্না করলাম রাতে, আর তার সাথে একটা পাঁপড়ও ভেজে নিলাম। তো খাওয়া দাওয়া করবো সবাই একসাথে। আর আমার মা কিন্তু আবার একসাথে খেতে লজ্জা পায়, মানে জামাই থাকে, সেজন্য লজ্জা পায়। আর আজকে আমি প্ল্যান করেছি সবাইকে একসাথেই খেতে দিব। তো দেখা যাক কি হয়, খায় কি না, অবশ্যই পারবো। আর এদিকে দেখো তেলটা গরম হয়ে গেছে, পাঁপড় ভাজাটা নামিয়ে নিয়ে এখানে 2টো কাঁচা লঙ্কা, একটু কালো জিরে ফোড়ন দিয়ে চিচিঙ্গাটা ভেজে নেব। আর হঠাৎ মানে না জানিয়ে যদি বাড়িতে আত্মীয় আসে, কার না ভালো না লাগে, অবশ্যই ভালো লাগে। এতটা ভালো লাগছে, মানে খুবই খুশি আমি, খুব এক্সাইটেড, মানে কি করব না। আর তার মধ্যে মার জন্য তো অবশ্যই আনন্দ হচ্ছে, কিন্তু তার থেকেও আমি বেশি উৎসাহিত আমার দিদার জন্য, কারণ আমার দিদাকে আমি খুব ভালোবাসি, আর আমরা সবাই খুব ভালোবাসি। আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমার দিদার পাটা ঠিক হয়ে গেছে। মানে আমি ব্লগে দেখিয়েছিলাম, মানে একটু টাইম, যে বলেছিলাম যে আমার দিদার পা ভেঙে গিয়েছে, মানে বাড়ির সামনে পাকা রাস্তা, তো পাকা রাস্তার পাশেই বাড়ি, যেহেতু সবসময় রাস্তায় উঠতেই হয়, রাস্তা দিয়ে হাঁটা চলা ওদের, মানে বাড়ির সামনেটায়। তো তখন বাইক পিছন থেকে ধাক্কা লেগেছিলো, আর দিদার পা ভেঙে গেছিলো। তো যাই হোক, ঠিক হয়ে গেছে। আর এই দেখো, মা আমাকে ছোটোবেলায় মুখ মুছিয়ে দিত, এখন আমি মাকে দিচ্ছি, আর দিদা এখানে শুয়ে দেখছিল। আর মিমি তো খুব খুশি, মানে খুব লজ্জা পাচ্ছিলো, সামনে আসতে তো ভীষণ লজ্জা পাচ্ছিলো। তো এই দেখো রান্নাবান্না করে বসে আছি, আর এদিকে দিদা বলছিল এই মিঠির চুলটা একটু ক্যামেরায় উঠা। তো এই দেখো ওর মা চুল বেঁধে দিয়েছে, হাসতে হাসতে একদম গলে যাচ্ছে। এদিকে আমরা রাতের খাবারের জন্য সবাই বসে পড়লাম, আর আজকে কিন্তু মাকে বসিয়েছি, আমি বললাম যে না, খেতেই হবে আমাদের সাথে। তো জামাই শাশুড়ি একসাথেই খাচ্ছে, যেহেতু লজ্জা পায় না খুব, তাই একসাথেই বসিয়ে দিয়েছি। তো দেখো এদিকে দিদা, মিমির বাবা, আমি সবাই মিলে আমরা বসে পড়েছি। আর পরদিন সকালে এই যে কোয়াশ আলু দিয়ে পনির রান্না করেছি, আর মাছ রান্না করেছে মা। খাওয়া দাওয়া করে মা দিদা চলে গেছিলো দিদির বাড়ি। তো দিদির বাড়িতে আজকে রাতটা থেকে কালকে বাড়ি যাবে। তো চলো দেখাচ্ছে নেক্সট ভিডিও।